সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংলিশ ফর টুডে বইয়ের আমরা ইউনিট 6 যেটা 59 পেজ এর লেসন 4 ট্রাভেলিং বাই ট্রেন 1 অর্থাৎ রেল ভ্রমণ। এই লেসনটির আমরা এ বি থেকে শুরু করে এখানে যে আমাদের কোশ্চেনগুলো বা প্রবলেমগুলো দেওয়া আছে আমরা এটা সলিউশন করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে এতে দেওয়া আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেনস, প্রশ্ন করো এবং উত্তর দাও, জিজ্ঞেস করো এই প্রশ্নগুলোর জিজ্ঞেস করো এবং উত্তর দাও। নাম্বার 1 হচ্ছে হ্যাভ ইউ এভার ট্রাভেলড বাই ট্রেন, তুমি কি কখনো ট্রেন ভ্রমণে গিয়েছ? তো এই ক্ষেত্রে আমরা যদি গিয়ে থাকি তাহলে আমরা সহজে দুটো উত্তর দিতে পারি। যদি আমাদের উত্তর হ্যাঁ হয় আমরা ইয়েস দিব, নো না হলে আমরা নো দিব। তো আমরা এখানে যদি লিখি যে ইয়েস আই হ্যাভ ট্রাভেলড বাই ট্রেন, হ্যাঁ আমি ট্রেন ভ্রমণে গিয়েছি। নাম্বার 2 হচ্ছে ইফ ইউ হ্যাভ, যদি ভ্রমণে তুমি গিয়ে থাকো, হোয়েন কখন গিয়েছ, হোয়ার কোথায় গিয়েছ, উইথ হোম কার সাথে গিয়েছ, অ্যান্ড হোয়াই এবং কেন গিয়েছ, ডিড ইউ গো। তাহলে যদি বলছে আমাদের ইফ ইউ হ্যাভ, হোয়েন, হোয়ার, উইথ হোম অ্যান্ড হোয়াই ডিড ইউ গো, যদি তুমি ভ্রমণে গিয়ে থাকো তাহলে কখন গিয়েছো, কোথায় গিয়েছো, কার সাথে গিয়েছো এবং কেন গিয়েছো। তো আমরা এখানে সহজে অ্যান্সার দিতে পারি যে আমরা লিখতে পারি যার যেখানে জেলা, যদি মানে তুমি যেখানে যেই জেলায় গিয়েছো ট্রেনে সেই জেলার নামে লিখতে হবে। এখানে এমন জেলার নাম দেওয়া যাবে না যে জেলা হয়তো ট্রেনে ওইভাবে যোগাযোগ হয়তো সুবিধা না। ওই ক্ষেত্রে যেমন আমরা লিখতে পারি যে আই ওয়েন্ট টু দিনাজপুর, আমি দিনাজপুর গিয়েছিলাম উইথ মাই ব্রাদার, আমার ভাইয়ের সাথে, বাই ট্রেন লাস্ট, ট্রেন মানে ট্রেনে করে আমরা গিয়েছিলাম আমি লাস্ট। এখানে যেহেতু আমাদের প্যাসেজ বা টেক্সটের মধ্যে আমরা পড়েছি যে ফার্স্ট টার্মিনাল এক্সামের পরে, তো ফার্স্ট টার্মিনাল এক্সাম যদি আমাদের জুনে হয় বা জুলাই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে লাস্ট জুলাই, যখন আমাদের এটা গ্রীষ্মকালীন ছুটি আসলে হয়, জুলাই গরমের সময়। তো আমরা এখানে যে কোনো মাসে লেখা যায় যে মাসে আমি ট্রেন ভ্রমণে গিয়েছি। আর যদি এই প্যাসেজের আলোকে আমরা ওই বা গ্রীষ্মকালীন ছুটির আলোকে আমরা এটা লিখতে পারি, বা প্রথম সাময়িক পরীক্ষা, এই ক্ষেত্রে আমরা লাস্ট জুলাই আমরা এখানে লিখব। তাহলে আমাদের এখানে দেখো আমাদের কয়েকটা অ্যান্সার আমরা পেয়েছি যে হোয়েন কখন গিয়েছি, লাস্ট জুলাই, হোয়ার কার সাথে গিয়েছি, আমরা উইথ হোম কার সাথে গিয়েছি অর্থাৎ উইথ মাই ব্রাদার তো আমরা এখানে হোয়েন, হোয়ার, উইথ হোম, আমরা এই তিনটে অ্যান্সারে আমাদের পাস্ট সেন্টেন্সে আমরা এটা হয়ে গেছে। অ্যান্ড হোয়াই ডিড ইউ গো, এবং আমি কেন গিয়েছিলাম এটা কারণটা আমি আলাদা একটা সেন্টেন্সে আমরা লিখব। উই ওয়েন্ট টু ভিজিট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস, আমি যে আমার ভাইয়ের সাথে আমরা গিয়েছিলাম, আমরা আমাদের দাদা দাদিকে দেখতে গিয়েছিলাম। এ হলো আমাদের মোটামুটি এটার অ্যান্সার। বি নাম্বার হচ্ছে লিসেন টু দ্য টিচার, আমরা বি নাম্বারে যেটা দেখবো যে লিসেন টু দ্য টিচার, শিক্ষকের কথা, অর সিডি অথবা সিডি, লিসেন অর্থাৎ মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমাদের লিসেনিং টেক্সট 7 এটা দেওয়া আছে, লিসেনিং টেক্সট 7। এখানে বলছে টিক দ্য বেস্ট অ্যান্সার, যেটা সঠিক অ্যান্সার বা সঠিক উত্তর টিক দাও। দ্য স্কুল ইজ ক্লোজড ফর ড্যাশ, স্কুল বন্ধ হয়েছে ড্যাশ জন্য, অর্থাৎ এখানে আছে উইন্টার, সামার, অটাম, শীতকালের জন্য, গ্রীষ্মকালের জন্য, শরৎকালের জন্য। তো আমরা যেহেতু পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষার পর বা জুন জুলাই, তখন হলো গ্রীষ্মকালীন সময়, সামার, আমরা এটার সঠিক উত্তর আমরা টিক চিহ্ন দিব, সামার। জুলি জিসানস ড্যাশ সিস্টার, জুলি জিসানের ড্যাশ বোন অর্থাৎ ওল্ডার বড় বোন, ইয়াঙ্গার ছোট বোন, কাজিন চাচাতো বোন। আমরা যেটা জানি যে জুলি ইজ জিসানস ইয়ঙ্গার সিস্টার, অর্থাৎ জুলি হচ্ছে জিসানের ছোট বোন। নাম্বার 3 হচ্ছে জিসান অ্যান্ড জুলি হ্যাভ ফিনিশ দেয়ার ড্যাশ এক্সাম, জিসান অ্যান্ড জুলি হ্যাভ ফিনিশ দেয়ার ড্যাশ এক্সাম, জিসান আর জুলি তাদের কোন পরীক্ষাটি শেষ করেছে,
অ্যানুয়াল বার্ষিক পরীক্ষা, ফার্স্ট টার্মিনাল প্রথম সাময়িক, সেকেন্ড টার্মিনাল দ্বিতীয় সাময়িক। আমাদের এখানে আসলে তারা কোনটা শেষ করেছে? আমরা দেখছি যে আমাদের তারা শেষ করেছে সেকেন্ড টার্মিনাল, এটা একটা, পাশাপাশি আরেকটা হচ্ছে, তাহলে আমাদের এটা হবে ফার্স্ট টার্মিনাল, অর্থাৎ তারা প্রথম সাময়িক পরীক্ষা শেষ করেছে। নাম্বার 4 হচ্ছে জিসান অ্যান্ড জুলি স্যাট অনলাইন, জিসান এবং জুলি অনলাইনে খোঁজ গল্প করে, চ্যাটিং করে। দিস মিনস দে টক টু দেয়ার ফ্রেন্ডস, এর অর্থ হচ্ছে তারা তাদের বন্ধুদের কথা বলে অন দ্য ইন্টারনেট, এটা যেহেতু এখানে অন দ্য ইন্টারনেট, অন দ্য টেলিফোন, ইন দ্য ক্লাসরুম, এখানে তারা যেহেতু চ্যাট অনলাইনের কথা বলছে, তো এখানে অনলাইন এটা ইন্টারনেট আমরা দিব। নাম্বার 5 হচ্ছে জিসান অ্যান্ড জুলি আর গেটিং বোর্ড, জিসান এবং জুলি কি বলে আমরা বিরক্তিকর বোধ করছে। দ্য আন্ডারলাইন ওয়ার্ডস মিন, আন্ডারলাইন দাগাঙ্কিত শব্দটি কি বোঝাচ্ছে? গেটিং বোর্ড এখানে মেকিং ফ্রেন্ডস বন্ধুত্ব তৈরি, বিকামিং অ্যাংরি রাগান্বিত হওয়া, ফিলিং টায়ার্ড ক্লান্ত বোধ করা। তো এখানে আসলে গেটিং বোর্ড মানে যেহেতু বিরক্তিকর, তাহলে ফিলিং টায়ার্ড, আমরা এটা হবে ফিলিং টায়ার্ড, সে ক্লান্তি বোধ করা। এরপরে আমরা দিতে পারি 6 নাম্বার, যেটা জিসান অ্যান্ড জুলি আর গেটিং বোর্ড বিকজ, জিসান অ্যান্ড জুলি ক্লান্তি বোধ করছে, বিকজ কারণ, দে আর স্টেইং ইন দ্য হাউস, তারা বাড়িতে অবস্থান করছে, দে আর স্টেইং ইনসাইড দেয়ার ক্লোজড রুম, তারা তাদের বন্ধ রুমের ভিতরে অবস্থান করছে, দে আর বিজি টকিং টু দেয়ার ফ্রেন্ড, তারা তার বন্ধুদের সাথে কথা বলতে ব্যস্ত আছে। তো তাদের আসলে এটার মূল কারণ হচ্ছে তারা যে ক্লান্তি বোধ করা, বোরিং ফিল করা, এটা হচ্ছে দে আর স্টেইং ইন দ্য হাউস, তারা বাড়িতে অবস্থান করছে এই জন্য। তারপরে 7 নাম্বার, তো নাম্বার 7 হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ওয়ান্ডারফুল সারপ্রাইজ টু জিসান অ্যান্ড জুলি, জিসান অ্যান্ড জুলির জন্য কোনটি আশ্চর্যজনক? তারা আশ্চর্যজনক বলতে আমরা এখানে তাদের জন্য বিস্ময়কর চমক কী ছিল? যেহেতু ওয়ান্ডারফুল সারপ্রাইজ, এটা হলো বিস্ময়কর বা আশ্চর্যজনক চমকটা কী ছিল তাদের? নাম্বার দেওয়া আছে দেয়ার সেকেন্ড টার্ম এক্সাম আর ওভার, তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হয়েছে। দে আর গোয়িং টু সি দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তারা তাদের দাদাদের সাথে দেখা করতে যাচ্ছে। দে ডিড নট লাইক টু গো টু দ্য ভিলেজ, তারা বাড়ি যাওয়া পছন্দ করে না। বিষয়টা হচ্ছে দে আর গোয়িং টু সি দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তারা তাদের দাদাদের সাথে দেখা করতে যাচ্ছে, এই জন্য তারা চমক ফিল করছে। আমরা এরপরে হচ্ছে এখানে বলছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হোয়াট ইউ উইল ডু আফটার ইউর ফার্স্ট অর সেকেন্ড টার্মিনাল এক্সাম ইজ ওভার। এখানে আমরা হয় প্রথম বলছে একটা প্যারাগ্রাফ অনুচ্ছেদ লেখো, হোয়াট ইউ উইল ডু, তুমি যেটা করবে আফটার ইউর ফার্স্ট অর সেকেন্ড টার্মিনাল এক্সাম ইজ ওভার, তোমার প্রথম অথবা দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পরে। তো এখানে তোমাকে এখানে যার যার কথাই লিখতে বলছে, এটা হয় ফার্স্ট টার্মিনালও আমরা লিখতে পারি, সেকেন্ড টার্মিনাল লিখতে পারি। তো এখানে আমরা যদি সহজে লিখি আই উইল গো টু ভিজিট মাই সিস্টার্স হাউস, আমি আমার বোনের বাড়িতে বেড়াতে যাব। আফটার কমপ্লিটিং মাই ফার্স্ট টার্মিনাল এক্সাম, আমার প্রথম সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পরে। দেয়ার ইজ এ প্লে গ্রাউন্ড বিসাইড মাই সিস্টার হাউস, এখন আমি কেন আমার বোনের বাড়িতে যাব? কারণ হচ্ছে দেয়ার ইজ এ প্লে গ্রাউন্ড, এখানে একটা খেলার মাঠ আছে, বিসাইড মাই সিস্টার্স হাউস, আমার বোনের বাড়ির পাশেই। অন দ্যাট ফিল্ড, ওই মাঠে, এ পেয়ার ইজ হেল্ড অন দ্য অকেশন অফ পয়লা বৈশাখ ঈদুল আজহা। আমরা এখানে যেহেতু যদি প্রথম সাময়িক লিখি তাহলে ওই সময় যে মাসটা থাকে, ওই ক্ষেত্রে যেহেতু আমাদের জুন জুলাই বা এদিকে যদি আমাদের ঈদুল আজহা হয় তাহলে আমরা ঈদুল আজহা লিখব। আবার যখন আমাদের গ্রীষ্মকালীন হবে ওই সময়ের ক্ষেত্রে আমরা পয়লা বৈশাখ লিখতে পারি, বা অন্য ধর্মের যদি কোনো অনুষ্ঠানগুলো থাকে আমরা সেটা লিখতে পারি। তো এখানে ঈদুল আজহা উপলক্ষে মেলা বসে। আই উইল বাই সাম টয়েস ফ্রম দ্য ফেয়ার, আমি মেলা থেকে কিছু খেলনা কিনব। ইন দিস ওয়ে, এইভাবে আই উইল পাস মাই ডেজ, আমি আমার দিনগুলো বা ছুটিগুলো কাটাবো। আফটার দ্য ফার্স্ট টার্মিনাল এক্সাম, প্রথম সাময়িক পরীক্ষার পরে। তো এটা আমি একেবারে সহজে তোমাদের জন্য লিখে দিয়েছি, তোমরা তোমাদের ভাষায় এটা আরও বাড়াতে পারো।
জাস্ট একটা ধারণা দেওয়া হলো। তো হচ্ছে আমরা এটা আমরা পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা পেজ টু পেজ আমাদের ইউনিট এবং লেসন আমরা সমাধান করব। সবাইকে ধন্যবাদ।